শনিবার তারকেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর পঞ্চায়েতের গৌরীবাটি গ্রামের বিশালাক্ষী মায়ের পূজা অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকেই মায়ের মন্দিরে ভক্তদের সমাগম ছিল দেখার মতো। ভক্তরা মায়ের মন্দিরে গঙ্গা জল ঢালার পাশাপাশি পরিবারের মঙ্গল কামনার্থে মন্দির প্রাঙ্গণে দণ্ডি খাটতেও দেখা যায়। পুজোকে কেন্দ্র করে গ্রামের উৎসবের আকার ধারণ করে। পুজো উপলক্ষে বহু বাড়িতে আত্মীয়রা এসে উপস্থিত হয়। কয়েক পুরুষ ধরেই গ্রামের এই পুজো হয়ে আসছে বলে জানালেন পুজো কমিটির বিশিষ্ট সদস্য তথা সন্তোষপুর পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ দাস। এদিন দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয় পূজা প্রাঙ্গণে। এদিন পুজো দিতে আসা ভক্ত এবং সদস্য বিশ্বজিৎ দাস এ বিষয়ে কি জানালেন তা দেখে নেব। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। কত বছর ধরে পুজো দিচ্ছেন? 14 বছর ধরে পুজো দিচ্ছেন। কি কারণে পুজো দিতে আসা? জানা মানুষের যেরকম মনের আশা সেইটাই জানিয়ে পুজো দিয়া। কি প্রার্থনা করলেন মায়ের কাছে? মায়ের কাছে ছেলে মেয়েদের জন্য ভালো রাখে, সব স্বামী সন্তান যেন ভালো থাকে। আর এই পুজোকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান হয় এখানে? এখানে বাতাসা ছড়ানো হয়, একলাজন ছড়ানো হয়, আইসক্রিম ছড়ানো হয়। যার যেরকম মনে হয়, যার যেরকম মনে হয় সেরকমই দেয়। নিজের খেয়ালে খুশিতে সব রকম হয়। সংখ্যা সেটা কম না অনেক বেশি? অনেক বেশি, অনেক অনেক। কোন টাইমে হয়? 4টের থেকে এখানে অনেক পাঠা বলি হয়, সেই বলির পরে এবারে বাতাসা ছড়ানো হয়। আপনার নাম? তাপসী দাস। এই গ্রামের বাসিন্দা? এই কত বছর আনুমানিক? 30 বছর। এই কি কারণে পুজো শুরু হয়েছিল? মায়ের আশীর্বাদ। প্রচুর মানুষ দেখছি, বিশেষ করে মহিলারা পুজো দিতে এসছে। মানে অনেকেই মানত করে পুজো দিতে আসছে। অনেকে দেখছিলাম দণ্ডি ঘাটতেও দেখতে পাওয়া গেল। আরও থাকবে এখন। আর পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠানের আয়োজন আছে এখানে? বাতাসা যেমন আছে, এবং সেই সময় দেখি প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়। আর মানে কত মানুষ আসে এই পুজোতে? প্রতি বছর এই কি আশা করছেন এবছর কেমন ভিড় হবে? আশা করি কি নাম আপনার? গৌরীবাটি মেম্বার।